প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য বিগ আপডেট উঠে আসছে। কার্যত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে এবার গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সম্মানীয় শিক্ষামন্ত্রী মহাশয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, সঙ্গে আপারের সংবাদও কিন্তু থাকছে। তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আর্জেন্টভাবে আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। কার্যত এবার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন স্বয়ং সম্মানীয় শিক্ষামন্ত্রী মহাশয়, এবং সেই নিরিখে উঠে আসছে আপারেরও কিছু সংবাদ। বন্ধুরা, যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যে রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কিন্তু চলছে। অবশ্যই আমরা জানি যে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস বর্তমানে চলছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের প্রক্রিয়াও সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে প্রায় কিন্তু শেষ পর্যায়ে। এখানে জানিয়ে রাখা দরকার যে আপার নিয়োগের ক্ষেত্রেও কিন্তু সুপ্রিম কোর্টের সবুজ সংকেত বা ছাড়পত্র রয়েছে। গত মঙ্গলবার বিধানসভায় এমনই তথ্য জানাচ্ছেন স্বয়ং মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয় ব্রাত্য বসু মহাশয়। কার্যত প্রশ্নোত্তর পর্বে তিনি এটাও উল্লেখ করেছেন যে রাজ্যের ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হচ্ছে। এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদন কিন্তু মিলেছে। চারুকলা বিশ্ববিদ্যালয় তৈরির ব্যাপারে সম্মানীয় মন্ত্রী জানাচ্ছেন যে 2012 সালে রবীন্দ্রভারতীতে পরিদর্শন হয়েছিল, তবে উত্তরবঙ্গে করা হবে কিনা সে ব্যাপারে শিলিগুড়ির সম্মানীয় বিধায়ক মহাশয়কে নির্দিষ্ট প্রস্তাব দিতে বলেছেন সম্মানীয় শিক্ষামন্ত্রী মহাশয়। উপাচার্য নিয়োগ প্রসঙ্গে কার্যত জানান তিনি যে রাজ্যে 31টি সরকার পোষিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে 28টিতে উপাচার্য নিযুক্ত হয়েছেন। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট চলতি বছরের 8ই জুলাই যে নির্দেশ দেয় তার ভিত্তিতেই সব প্রক্রিয়া হয়েছে ও শেষের পথে। ওই দিন সম্মানীয় শিক্ষামন্ত্রী এও তথ্য দেন যে সেপ্টেম্বর 2024 সালের সাপেক্ষে রাজ্যে চালু প্রাথমিক ও উচ্চ প্রাথমিক অর্থাৎ আপার প্রাইমারি সেকশনের বিদ্যালয়ের সংখ্যা যথাক্রমে 50,168 ও 4,681টি। বন্ধুরা, বিষয়টি মাথায় রাখবেন যে প্রাথমিকের ক্ষেত্রে সংখ্যাটা যথাক্রমে 50,168টি এবং আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে 4,681টি। শিক্ষায় টিভি চ্যানেল আনা যায় কিনা এমন প্রস্তাবেও তিনি বলেন যে টিভি চ্যানেল রাজ্য আনতে পারে কিনা তাতে দ্বন্দ্ব রয়েছে, তবে ইউটিউবে বিভিন্ন ক্লাস আপলোড করা কিন্তু হয়েই থাকে। ওয়েবসাইট থেকেও নানা ক্লাস দেখা যায়। তো এই মুহূর্তে নানাবিধ তথ্যের পাশাপাশি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা তথ্য উঠে আসলো মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়ের। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।